Hello, my dear job seeker friends. At first, welcome to BB Med Academy. I hope you all are well. আজকে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হলো আসল এবং মুনাফা আসল নির্ণয়। অর্থাৎ বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা আসল এবং মুনাফা আসল নির্ণয় সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমি এই সরল মুনাফা নির্ণয় এবং সুদের হার কীভাবে নির্ণয় করা হয় এই সম্পর্কিত দুটি ক্লাস আমি পূর্বেই আপলোড করেছি। আপনারা এই গণিতগুলোকে সুন্দরভাবে বোঝার জন্য পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল পর্বে। এখানে একটা ম্যাথ দেওয়া রয়েছে। কি বলছে? এখানে বলছে যে 10% হার মুনাফায় কত টাকার 4 বছরের সুদ 140 টাকা। 10% হার মুনাফায়, তাই না? এখানে আর দেওয়া রয়েছে কত টাকার, অর্থাৎ এখানে কি মূলধন যেটা প্রিন্সিপাল সেটা নির্ণয় করতে বলছে। এর কত টাকার 4 বছরের সুদ 140 টাকা হবে। তার মানে এখানে টাইম দেওয়া রয়েছে, এখানে সুদ ইন্টারেস্টও দেওয়া রয়েছে। তাহলে আমরা কি নির্ণয় করব? মূলধনটা কত, তাই না? আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে আসলে অবশ্যই এই অঙ্কগুলো বুঝতে আপনাদের সমস্যা হবে না। তাই আমি বলছি যে পূর্বে যে দুইটি ভিডিও আপলোড করেছে সেই ভিডিও দুটি অবশ্যই দেখে আসবেন। আমরা কি জানি আই ইকুয়াল টু পি এন আর। আই হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ মুনাফা, পি হচ্ছে কি প্রিন্সিপাল অর্থাৎ মূলধন, এন হচ্ছে কি এনতে হচ্ছে টাইম, আর হচ্ছে কি ইন্টারেস্ট অফ রেট অর্থাৎ মুনাফার হার। এখানে নির্ণয় করতে বলছে কত টাকা, তার মানে কি নির্ণয় করতে হবে? পি নির্ণয় করতে হবে। তাহলে পি ইকুয়াল টু কী লিখতে পারি? এখানে কি রয়েছে? আই, তাই না? আই ডিভাইডেড, হ্যাঁ, পিকে রাখলাম, এন আর কিউব এদিকে এসে ভাগ হবে, অর্থাৎ কি আই এর নিচে ভাগ আই ডিভাইডেড কি এন আর। তাহলে এখানে আমরা লিখি, এখানে কি এই যে কি এখানে তো বলছে যে মূলধন কি পি ইকুয়াল টু হোয়াট, এখানে মুনাফার হার দেওয়া রয়েছে, তাই না? ইন্টারেস্ট অফ রেট, মুনাফার হার কত দেওয়া রয়েছে? আর ইকুয়াল টু 10%। সময় হচ্ছে কি এন ইকুয়াল টু কি 4 বছর, এবং ইন্টারেস্ট অর্থাৎ যেটাকে আমরা কি বলি মুনাফা বলেন বা সুদ বলেন, আই ইকুয়াল টু কি 140। এখানে মূলধন নির্ণয় করতে বলছে। তাহলে কি এখানে আই এর মান আমরা জানি কত 140, এন এর মান জানি কত 4, আর জানি কত 10%। এখানে 10% জানি, তাই না? আচ্ছা, আমি একটু আগে এটা কি আমরা কাটাকাটি 140কে ভাগ করতে পারি 4 দিয়ে? অবশ্যই। কী হবে? 3 4 12, এখানে থাকলে 2 0, 4 5 20 হচ্ছে কত 35। তাহলে 35 ডিভাইডেড কত 10%, তাই না? আচ্ছা, আমি বলেছি, আমি শতকরা সম্পর্কিত যে ক্লাসটি নিয়েছি সেখানে আমি বলেছিলাম যে আসলে শতকরা কি। শতকরা মানে হচ্ছে কি শতে, অর্থাৎ 100-তে। শতকরার ক্ষেত্রে হর অবশ্যই কি শতকরা একটা ভগ্নাংশ, যার হর হচ্ছে কত 1 ডিভাইডেড, যার হর হচ্ছে কি 100। এটা কি এ পার্সেন্টেজ দিয়ে চিহ্ন দিয়ে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এইটা সমান কী লিখতে পারি? আমরা 1 ডিভাইডেড 100 লিখতে পারি। তাহলে এখানে কি 10%, এর অর্থ হচ্ছে 10 ইন্টু 1 ডিভাইডেড 100। আচ্ছা, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? যেহেতু কি এটাই হর, তাই না? হর, তার মানে হরের নিচে হরকে কি 100 দিয়ে ভাগ করছে, তার অর্থ হচ্ছে এটা কী হবে উল্টে গিয়ে কি এই হর, অর্থাৎ কি আমরা দেখেন, আমরা যখন কোনো ভগ্নাংশে আমরা জানি, হ্যাঁ, ভগ্নাংশে যখন ভাগ করা হয় তখন আমরা কি দেখেছিলাম? তখন আমরা দেখেছিলাম যে কোনো ভগ্নাংশকে যদি অন্য একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করি তাহলে কি ওর বিপরীত ভগ্নাংশ দিয়ে কি গুণ করতে হয়, তাই না? এই ধরনের একটি ভগ্নাংশ আমরা দেখেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি 100 উপরে চলে যায় লবের সাথে গুণ হবে, অর্থাৎ 35 গুণন 100, নিচে থাকতেছে কি তাহলে 10, অথবা এখানে আমরা কাটাকাটি করতে পারতাম। আচ্ছা, এই লিখেই ফেলছে যেহেতু, তাহলে এখানে কাটাকাটি করে 35 10কে গুণ করলে কত হয় 300
টাকা। তাহলে এখানে মূলধন হচ্ছে কত? 350 টাকা। ঠিক আছে, এখানে আরেকটি অঙ্ক দেখা যায়। এখানে কি বলছে? শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদে আসলে এত টাকা হলে মূলধন কত হবে? অর্থাৎ এখানেও মূলধন নির্ণয় করতে বলছে, পি ইকুয়াল টু হট, কিন্তু এখানে কি 20 বছরের সুদে আসলে, এখানে সুদে আসলে দেওয়া রয়েছে। ঠিক আছে, সুদে আসলে দেওয়া রয়েছে 50,000 টাকা। আর শতকরা কত হারে? এখানে আর দেওয়া রয়েছে এত, এখানে এন দেওয়া রয়েছে কত? 20 বছর। আচ্ছা, আমি এই অঙ্কটি অর্থাৎ আরেকটি সূত্র আমরা জানি। ঠিক আছে, এ ইকুয়াল টু, হ্যাঁ আচ্ছা, এটা কি আমরা সুদাসলকে সাধারণত দিয়ে প্রকাশ করি, যে সুদাসল অর্থ কি? সুদ প্লাস আসল। সুদাসল অর্থ হচ্ছে সুদ প্লাস আসল। ঠিক আছে, এটাকে আমরা দিয়ে প্রকাশ করি। সমান সুদাসল অর্থ হচ্ছে কি কি সুদ। সুদ বলতে কি আই, আর আসল বলতে হচ্ছে পি। সুদ এবং আসলের যোগফল হচ্ছে সুদ আসল। এখন আরেকটা কথা বলি, এখানে আই সমান আমরা কি জানি? পি এন আর। এখানে কি পি, তাই না? পি, এই যে আই আমি পূর্বে লিখেছিলাম যে আই, আমরা আই সমান অর্থাৎ ইন্টারেস্ট সমান জানি পি এন আর। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আমরা পিটা তো কমন নিতে পারি, তাই না? পি রয়েছে, তাহলে কি এখানে হচ্ছে এন আর প্লাস 1, এখানে হচ্ছে আমাদের কি নির্ণয় করতে বলছে? মূলধন নির্ণয় করতে বলছে, তার মানে কি পি নির্ণয় করতে বলছে। তাহলে পি সমান কত হয়? পিকে যদি সেপারেট করি তাহলে এটা কি হয়ে দিয়েছে? এর নিচে ভাগ হয়ে যায়, অর্থাৎ কি এ ডিভাইডেড কি 1 প্লাস এন আর। এটা আমরা লিখতে পারি, তাই না? তাহলে এখন আমরা কাজ করি, এখন মানগুলো অবশ্যই এখানে কি যে সুদাসল অর্থ হচ্ছে কি হ্যাঁ দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে দেওয়া রয়েছে কত? 50,000 টাকা দেওয়া রয়েছে। তারপর এখানে আর দেওয়া রয়েছে কত? 5%। এখানে সুদ টাইম দেওয়া রয়েছে, এন দেওয়া হচ্ছে কি 20, হ্যাঁ বছর দেওয়া রয়েছে। এখানে মূলধন পি ইকুয়াল টু হট। ঠিক আছে, আমি লিখলাম না যে কোনটা কি, হ্যাঁ এটা লিখে সুদাসল। আর এগুলো তো প্রত্যেকবারই লিখেছি, আপনারা বুঝে নেবেন। বলতে হচ্ছে কি 50,000। এখন এখানে 1 প্লাস এন বলতে কত? 20, আর এখানে আর বলতে হচ্ছে কি 5%। আচ্ছা, এখানে আমরা 50,000 লিখি। এখানে কি এখানে এক বলতে এখানে 1 আর কি। ঠিক আছে, যেটা এখানে যেহেতু বাংলায় লিখতেছি 1 লিখে। আচ্ছা দেখ, এখানে 1 প্লাস এখানে 20কে আমরা কীভাবে লিখতে পারি? এই যে 5%, এর অর্থ তো আমরা জানি, কি জানি? 5 ইন্টু কি পার্সেন্টেজকে উঠে দিলে পার্সেন্টেজ সমান লিখতে 1 ডিভাইডেড কি 100। আচ্ছা, আমরা পার্সেন্টেজ কেন উঠে দিচ্ছি? কারণ এই যে মূলধন তো আর পার্সেন্টেজে হতে পারে না, শুধুমাত্র সুদের হারও পার্সেন্টেজে হয়, এই জন্য আমরা পার্সেন্টেজ উঠে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা দেখেন তো, এখানে আমরা কি কাটাকাটি করতে পারি? কীভাবে? 0 এখানে কেটে যায়, তাই না? 5 দুগুণি কত? 10, 2 আবার কেটে যায়, তাহলে এখানে কত থাকে? 1 থাকে। এখানে হচ্ছে কি উপরে হলো 50,000, নিচে কি এখানে 1 এখানে 1, তার মানে কি 1 প্লাস 1 অর্থাৎ কি 50,000 2। তাহলে এটা কি কেটে যায় না? ভাগ করলে কত হয়? 25,000। তার মানে এখানে মূলধন হচ্ছে কি 25,000 টাকা। তাহলে উত্তর হলো কোনটা? এটা। ঠিক আছে, তাহলে আমাদের কি বলছে? শতকরার হার দেওয়া রয়েছে, সুদে সময় দেওয়া রয়েছে, সুদাসল দেওয়া রয়েছে। তাহলে মূলধনটা আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। যে এখানে আমরা বলতে পারি যে আমরা জানি সুদের সমান ইকুয়াল টু কি আই প্লাস পি। আইতে হচ্ছে কি হ্যাঁ আইতে হচ্ছে কি সুদ, পিতে হচ্ছে কি মূলধন। আই ইকুয়াল টু পি এন আর, পি তো রয়েছে, পিকে কমন নিলে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি, তাই না? আমরা পরবর্তী অঙ্কে যাই। এখানে একটা অঙ্ক বলছে কি প্রতি বছর শতকরা 9.50 টাকা হারে লাভের, এত টাকা হারে লাভের চুক্তিতে 1,000 টাকা বিনিয়োগ করে 2 বছর পরে ওই বিনিয়োগ করে কত টাকা হতে পারে? তার মানে কি কত টাকা ইনভেস্ট করছে? 1,000 টাকা, তাই না? 1,000 টাকা কত পার্সেন্ট হারে? শতকরায় 9.50% হারে কত বছর পর? বলছে কি বিনিয়োগ করে, বিনিয়োগ করে 2 বছর পরে বিনিয়োগ করে কত টাকা পাবে। তার মানে কি এত টাকা আপনি কোনো প্রতিষ্ঠানে রাখলেন, কত পার্সেন্ট হারে? 9.5%। কত বছর না? 2 বছরের জন্য। তাহলে 2 বছরের পরে আপনি কত টাকা, অর্থ কি যেটা সুদ
যেটা সুদ হবে প্লাস হচ্ছে যেটা মূলধন যে 1,000 টাকা রেখেছেন, এই দুটো মিলেই তো আপনি পাবেন, তাই না? 2 বছর পরে কী পাবেন? মূল টাকাটাও পাবেন, তার সাথে 2 বছরের যে লাভটা সেটাও পাবেন। তারপর কি? তার মানে সুদ আসলটা নির্ণয় করতে বলছে, তাই না? আসল প্লাস সুদ দুইটাই নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কিন্তু আমরা জানি, কি জানি, আমরা পূর্বের অঙ্কে দেখেছিলাম, আমরা জানি কি সুদাসল এ ইকুয়াল টু কি আই প্লাস পি, অর্থাৎ কি আই ইকুয়াল টু পি এন আর প্লাস পি, এটা মানে হচ্ছে পি 1 প্লাস এন আর, তাই না? এই সুদাসল সমান কি আমরা এটা জানি। এখন বলছে এখানে দেখেন, এখানে কত হারে, এখানে এখানে হচ্ছে কি আর হচ্ছে কি 9.5%, তাই না? কত টাকা ফি দেওয়া রয়েছে এখানে? 1,000 টাকা। এখানে এন দেওয়া রয়েছে কি 2 বছর। এই যে বিনিয়োগ করি ওই যে 2 বছর পরে, অর্থাৎ কি ওই বিনিয়োগ করে কত টাকা হাতে পাবে, তার মানে কি সুদ আসলে সে কত টাকা পাবে, অর্থাৎ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? ইকুয়াল টু কি হোয়াট। তাহলে এখান থেকে আপনি দেখেন, তাহলে এখানে পি কত, পি হচ্ছে 1,000 টাকা, তাই না? 1 তো 1, এন এন বলতে হচ্ছে কি 2, আর এখানে আর বলতে হচ্ছে কি 9.5%, 1,000, এখানে 1 প্লাস 2, এখানে 9% বলতে আমরা কি বুঝি? এই যে পার্সেন্ট মানে কি 1/100, তাই না? এটা জানি আমরা। এখান থেকে আমরা একটা কাজ করি, 1,000 কিন্তু কি ভাগ করতে পারি, তাই না? কি 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50, তাই না? 50। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি আমরা, 1 প্লাস 9.50 কি 50, তার মানে হচ্ছে কি 1,000, এটাকে 50, হ্যাঁ ভগ্নাংশের যোগ্য 50 প্লাস কি 9.50, তাই না? তার মানে কি এখানে 1,000 গুণন এটাকে যোগ করলে হয় কত? 59.50 ডিভাইডেড কি 50, তাই না? এটা হয়, হ্যাঁ। এখানে কি আমরা এটা যদি ভাগ করি 50 দুগুণে 120, ঠিক আছে? এখন এটা গুণ করে দিই, আমরা কাজ করতে পারি, এটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হবে? নিচে হবে কি পয়েন্ট উঠিয়ে দিলে 1, দুইটা ডিজিট আছে মানে কি দুইটা শূন্য, এটা বলতে পারি। এখানে 20কে যদি আমরা 100কে 20 দিয়ে 100 ভাগ করি তাহলে এখানে কি 5, তাহলে কি 5 9 5 0 ডিভাইডেড 5, এখানে কি ভাগ করলে 5 একে 5, 5 একে 5, এখানে হলো 4, আর 5 55 45, 5 9 45 0। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 11,900 এত টাকা, তাই না? তার মানে হচ্ছে 1190 টাকা এটা, হ্যাঁ। কি এটা যে 100 টাকা বিনিয়োগ করার পর 2 বছর পর, অর্থাৎ 100 টাকা কত হারে 9.5% হারে বিনিয়োগ করলে 2 বছর পর বিনিয়োগকারী কত টাকা পাবেন? লাভে আসলে 1190 টাকা। আচ্ছা, এভাবে যদি আপনারা অঙ্কটা না করে এইভাবেও যদি করেন, ঠিক আছে? আরেকটা নিয়মে কি প্রথমে আপনারা কি করবেন? মুনাফাটা নির্ণয় করবেন, আর ইকুয়াল টু কি পি এন আর, এখানে পি তো দেওয়াই রয়েছে 100 টাকা, সরি 1,000 টাকা, এন বলতে হচ্ছে 2, আর বলতে কত 9.5%, তাই না? 9.5% দেওয়া রয়েছে। তার মানে কি প্রথমে আমরা ইন্টারেস্ট নির্ণয় করি, 2 গুণ ইন্টার অর্থ হচ্ছে কি ডিভাইডেড 100, তাই না? এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে এখান থেকে আমরা প্রথম হচ্ছে 20 গুণন 9.50, যদি উঠিয়ে দিই, হ্যাঁ পয়েন্ট যদি উঠিয়ে দিই কত হয়? পয়েন্টের জন্য 1, দুইটা ডিজিটের জন্য 0, 0 0 কাটলাম, 2 5 গুণে 50, তাহলে কি উপরে হচ্ছে কি 950 ডিভাইডেড 5, তাই না? এদিকে ভাগ করলে কত হয়? 5 থেকে 5 5 লাখ 0, 190। এটা আমরা ইন্টারেস্ট পাইলাম, তাই না? কিন্তু এখানে দেখেন এটা কত পেলাম ইন্টারেস্ট, কেমন দিয়ে নির্ণয় করতে বলছে? সুদ আসল, অর্থাৎ 2 বছর পর তিনি টোটাল টাকাটা কত পাবেন। তাহলে টোটাল কি এই যে আসলটা তো পাবেনই, তাই না? আসল প্লাস হচ্ছে কি যেটা লাভ হলে সেটাও পাবেন। তাহলে টোটাল কত হয়? 0.9, হ্যাঁ 0.09, তার মানে 1.01, আর এখানে কি 1 আসলো, তার মানে
উনি 2 বছর পর এই টাকাটা পাবেন। ঠিক আছে, এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, দুইভাবেই করা যেতে পারে। আচ্ছা, পরের অঙ্কে যাই। এখানে আরেকটা অঙ্ক বলেছে কি, বার্ষিক মুনাফা কি 12.50% থেকে কমে 10.75% হয়। জামিল সাহেবের আয় 4 বছরে 280 টাকা কমে গেছে। ঠিক আছে, মানে ইন্টারেস্ট এত টাকা কমে গেছে, তার মূলধন কত? অর্থাৎ কি নির্ণয় করতে বলছে? পি নির্ণয় করতে বলছে। এই যে এখানে কমে গেছে না, যেহেতু কি এত টাকা কমে গেছে, কত থেকে কততে হয়? এই যে এত থেকে এই পার্সেন্টেজ 12.5 থেকে 10.75% হয়। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, এই যে যেহেতু এই টাকাটা কমে গেছে, তাহলে আমাদের পার্সেন্টেজ সুদের হার কত কমে গেছে এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে তাহলে কি আর হবে কত? 12.50 থেকে 10.75 বিয়োগ করলে 5.5 হাতে গেলো 1, আর আছে 15.7 হাতে গেলো 1, এখানে কি 11, 1 আছে 2 নাগাল 1, 1 0, কি এত পার্সেন্ট কমে গেছে, তার মানে কি এখানে আর হচ্ছে কি এত পার্সেন্ট, তাই না? এখানে কি দেওয়া রয়েছে বাকি? কি আমরা কি জানি, আই ইকুয়াল টু পি এন আর, আমরা জানি আমাদের পি নির্ণয় করতে বলছে আই ডিভাইড, তাহলে কি আই ডিভাইডেড এন আর, তাই না? আই ডিভাইডেড কি এন আর, তাহলে কি আই এখানে জানি কত? 280 টাকা। ঠিক আছে, কত কমে যাওয়ায় এই যে এত থেকে এততে হয়, তার মানে কি এত টাকায় পার্সেন্টেজ এত কমে যাওয়ায় তার ইন্টারেস্ট অর্থাৎ সুদ কত কমেছে? 280 টাকা। এন এখানে কত? 4, এখানে আর হচ্ছে কত? 1.75%, তাই না? 1.75 টাকা। এখানে হচ্ছে কত? এখানে যদি আমরা লিখি, এখানে হচ্ছে কি, এখানে এভাবে লিখতে পারি, আসলে আমি সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এখানে হচ্ছে কি 1.75%, এখানে আই হচ্ছে কত? 280 টাকা। হ্যাঁ, এখানে এন হচ্ছে কি 4, এখানে পি ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে দেখেন তো, এখানে কাটা যায় 4 7 28 0। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি কি 1.75 ডিভাইডেড কি 100, পার্সেন্টেজ উঠে কি 100 ডিভাইডেড হবে। আর এটা কোনো সংখ্যা কোনো ভগ্নাংশ দিয়ে ভাগ করলে কী করা হয়? তার বিপরীত ভগ্নাংশ দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে 1.75। যদি আমরা কি করি, এই পয়েন্টটাকে উঠিয়ে দিই, তাহলে উপরে কী করতে হবে? লবের সাথে 1 নিতে হবে, দুইটা ডিজিট থাকে, দুইটা শূন্য নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? এটাকে কি পয়েন্ট তো উঠে গেলো, তাহলে কি 175, তাই না? তাহলে আমরা 100কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 4, আর 25 দিয়ে যদি ভাগ করি এটাকে, তাহলে হবে কত? 25 দিয়ে যদি ভাগ করি 175কে কী দিয়ে ভাগ করি? 25। যদি আমরা কিনে 7, হ্যাঁ 7, 7 দিয়ে 7, 5 7 দিয়ে 5 হয়ে গেলো 3, 7 14, 14 3 কত? 17। অর্থাৎ কি 25 দিয়ে 175কে ভাগ করলে হচ্ছে 7, 7 দিয়ে 70কে ভাগ করলে পাই 10, তাহলে 10, 4 আর 100 গুণ করলে হচ্ছে কত? হ্যাঁ 4,000 টাকা। ঠিক আছে, তাহলে উত্তর হলো কত? 4,000 টাকা। এটা আমরা পেয়ে গেলাম। আমার প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমার ক্লাস নিয়ে আপনাদের কোনো আপত্তি বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের সাজেশন অবশ্যই শিরোধার্য। যদি আপনারা কোনো অ্যাডভাইস দিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের অ্যাডভাইস অনুসারে আমি কাজ করব। প্লাস যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো ম্যাথ নিয়ে প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বিবি ম্যাথ সবসময় আপনাদের পাশে আছে, আপনারাও বিবি ম্যাথের পাশে থাকবেন। আশা করি অবশ্যই ভালো কিছু পাবেন। ধন্যবাদ সবাইকে।